জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্লোক 32, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব এবং এভাবে আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নির্যাস আস্বাদন করাবো। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজনা করবে। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত, ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপরভাবে। ভক্তদের কৃপা করার জন্য ভগবান তাঁর শাশ্বত নররূপ প্রকট করে তাঁর অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপরায়ণ হওয়া উচিত। ভবেদ ক্রিয়া বিধিলিং সেই ইহা কয় কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যাবায়। এখানে ভবেদ এই বিধিলিং ক্রিয়াটি ব্যক্ত করে যে সেটি করা অবশ্য কর্তব্য, তা না করা হলে কর্তব্যের অবহেলা করা হবে। এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য। নবীন ভক্তরা সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তখন তারা রাধাকৃষ্ণের প্রণয়লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে। জড় বিষয়ে আসক্ত থাকাকালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয়। চিৎ জগৎ প্রপঞ্চাতীত এবং সব রকম উপাধি মুক্ত, কেননা সেখানে কোনো বিকার নেই। কিন্তু এই জড় জগতে জীবের যৌন ক্ষুধা ন্যায় ও অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে। চিৎ জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই। চিৎ জগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক, তা বিশুদ্ধ চিন্ময় প্রেম এবং তা পূর্ণ আনন্দময়। যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হয়নি তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হবে এবং পরিণামে চরমভাবে কলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হবে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জড়জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্র কন্যার প্রতি আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণকে পরম বন্ধুরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথাকথিত বন্ধুবান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের সেবক রূপে তাঁর প্রতি আকৃষ্ট হতে পারলে আর অধঃপতিত জড়জগতের প্রভু হওয়ার আশায় জড় শরীরটির দাসত্ব করতে হয় না। তেমনি শান্তরসে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য দর্শন করতে পারলে আর নির্বিশেষবাদ অথবা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রতি আকৃষ্ট না হয় তাহলে সে অবশ্যই জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হবে এবং পাপ পুণ্যের কর্মফলে আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে জীবনে পরম পূর্ণতা লাভ করা যায়। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন, আর যুগধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষঙ্গিক কারণ। কোনো কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সেকালে মিলন। অন্য কারণবশত ভগবান যখন অবতরণ করতে মনস্থ করলেন তখন যুগধর্ম প্রবর্তনের সময় সমুপস্থিত হয়েছিল। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। এভাবে এই দুটি কারণবশত ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান অবতরণ করেছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন করেছিলেন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি
পড়া এলো সংসারে। এভাবেই তিনি এমনকি আচণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন। তিনি নাম ও প্রেমের একটি মালা গেঁথে সমস্ত জড়জগতের গলায় পরিয়েছিলেন। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিল প্রচার। এরূপে ভক্তভাব অবলম্বন করে তিনি স্বয়ং সেই ভক্তি আচরণপূর্বক তা প্রচার প্রয়োগে শ্রী রূপ গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে বলেছিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারদের মধ্যে সবচাইতে কৃপাময়, কারণ তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণ প্রেম বিতরণই ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য। মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উন্নত হওয়া। কখনো কখনো অনেকে মনে করে যে শ্রীচৈতন্য মহাপ্রভু নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। শ্রীচৈতন্য মহাপ্রভু কোনো নতুন মত সৃষ্টি করেননি, তিনি জীবের নিত্য ধর্ম প্রচার করে গেছেন। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবকে অবগত করানো, কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবত্তা উপলব্ধি করতে না পেরে তাকে বিশ্বের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলির একজন সরবরাহকারী বলে মনে করে এবং তার কাছে তাদের ঈপ্সিত বস্তুগুলির জন্য প্রার্থনা করাকে ধর্ম আচরণ বলে মনে করে। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত প্রেম দান করা। যে কেউই ভগবানকে পরমেশ্বর বলে জেনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবত প্রেমিক হতে পারেন, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। এই রকম উদারভাবে ভগবত ভক্তি বিতরণ করা স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর শরণাগত হওয়ার শিক্ষা দান করেছেন। যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তিনি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন। তাই যারা জানেন যে সব কিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান, তারাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন। সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় কিভাবে যুক্ত হতে হয়, সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে শ্রীমান মহাপ্রভুর প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের ভূমিকা অবলম্বন করে নিজের প্রেমময়ী সেবার পন্থা শিক্ষা দিচ্ছেন। ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ। বদ্ধ জীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনোই পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছতে পারে না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধ জীবকে যে সরল পন্থা প্রদান করলেন তা পরম অদ্ভুত। শ্রীর স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে রাধারানীর ভাবে বিভোর শ্রীকৃষ্ণ রূপে বা রাধাকৃষ্ণের মিলিত তনুরূপে বর্ণনা করেছেন। চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরী স্বাদ আস্বাদন করাই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা। তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না, কারণ তিনি রাধারানীর ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহী। আমাদের সবসময় সেই কথা মনে রাখতে হবে, নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে তথাকথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, যারা গোপীদের ভাব অনুকরণ করে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে প্রেমের অভিনয় করে, কিন্তু তারা জানে না যে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভক্তা ভাবকে গ্রহণ করেননি। তিনি রাধারানীর ভোগ্য ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকেই গ্রহণ করেছেন। তথাকথিত ভক্তরূপী কপট ব্যক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি। গৌর নাগরীর মতো অপসম্প্রদায়গুলির এই ধরনের অপপ্রচার শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীর প্রসারের পথে এক বিরাট প্রতিবন্ধক স্বরূপ। শ্রীচৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি সবসময় শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন, কিন্তু গূঢ় কারণবশত বিপ্রলম্ব ভাব নামক যে বিশেষ ভাব তিনি অবলম্বন করেছেন, সেবার নামে তাতে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়।
চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভুর অসন্তোষ উৎপাদন করা উচিত নয়। ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত। এমন কোনো আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন। এই প্রসঙ্গে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যেন অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের অনুকূল তাই করা উচিত। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণ ভক্তি নয়। কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল, সে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে তাকে শত্রুরূপে চিন্তা করত। এই ধরনের প্রতিকূল আচরণ প্রসিত তথাকথিত ভগবত সেবা সব সময় পরিত্যাগ করা উচিত। শ্রীচৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভুর সেই ভাবটিকে অঙ্গীকার করা। ঠিক যেভাবে গম্ভীরায় শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী করেছিলেন, তিনি সবসময় শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিরহকাতর শ্রীমতী রাধারানীর বিপ্রলম্ব ভাবের কথা তাকে স্মরণ করিয়ে দিতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহচর্যে অত্যন্ত প্রীত হয়েছিলেন। কিন্তু গৌড় নাগরী সম্প্রদায় যে মহাপ্রভুকে ভক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা ভোগ্যরূপে তার আরাধনা করার চেষ্টা করে, তা শ্রীচৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীদের দ্বারা স্বীকৃত নয়। তার ফলে এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপ্রভুর কৃপা লাভ করার পরিবর্তে তার বিরাগ ভাজন হয় এবং তার পাদপদ্মের আশ্রয় থেকে বিচ্যুত হয়। তাদের কল্পনাপ্রসূত অপসিদ্ধান্ত শ্রীমন মহাপ্রভুর শিক্ষার নীতি বিরুদ্ধ। ভোক্তারূপে শ্রীকৃষ্ণের চিন্ময় আনন্দ উপভোগ এবং বিপ্রলম্ব ভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহ অপ্রাকৃত প্রেমের এই দুটি পৃথক ভাবকে কখনো একীভূত করা যায় না। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।